হ্যাংলা খাড়া গরম ছেলেটার ক্লাস 9-এ পড়ে। বয়সের তুলনায় খানিকটা লম্বা। দু চোখের সীমানায় উড়ে বেড়ায় কিছু স্বপ্ন। এক পলক তাকিয়ে বোঝা যায় মনের মধ্যে লুকিয়ে থাকা অগ্নিকুণ্ডের খানিকটা আভাস চোখে জ্বলছে। বাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আর তার ছেলে নিয়মিত পরীক্ষায় গোল্লা নিয়ে বাসায় ঢুকছে। ক্লাসে মনে পড়াশোনায় তার তীব্র অনীহা। পরীক্ষার আগের রাতে বন্ধুর বাসায় লুকিয়ে রাখা গিটার নিয়ে গান গাইতে ছুটে যাও। বাবা বুঝে গেলেন এই ছেলেকে দেয়ার যাই হোক, পড়াশোনাটা অন্তত হবে না। মেজাজে ভদ্রলোক রাগের মাথায় ছেলেকে ঘর থেকে বের করে দিলেন। বাবা জানতেন না অনেকগুলো বছর পর ছেলেটা যখন পরিপূর্ণ যুবক হবে, দেশে বিদেশে কোটি কোটি মানুষ তাকে চিনবে, গিটারে ঝংকার দিয়ে গাইবে, বাবা কতদিন কতদিন দেখি না তোমায়। সেই ছেলেটির নামই জেমস, ফারুক মাহফুজা নাম জেমস। ভক্তরা যাকে ভালোবেসে গৌর বলে ডাকে। ব্যক্তিগতভাবে আমিও জেমসের অনেক বড় ভক্ত। একজন জেমস আমাদের কাছে কি, সেটা কেবল বাংলা ব্যান্ড সঙ্গীতের সোনালী প্রজন্মে যাদের জন্ম হয়েছে তারাই জানে। ঘর ছাড়ার পর উঠে এসেছিলেন আজিজ বোর্ডিংয়ে। সেখানে ফিলিং নামের একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। সেখানে 12 ফিট বাই 12 ফিট নামের একটি রুমে চাষাবাদ হতো গানের, যেখানে জন্ম হতে লাগলো বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের দারুণ এক কিংবদন্তির। জেমসের এই শরীরের পিছনে আজিজ বোর্ডিংয়ের গুরুত্ব ছিল অপরিসীম। গান লেখা হচ্ছে কোরাসে, আর গাইছেন দলের সদস্যরা। বোর্ডিংয়ের রুম থেকে যাচ্ছে সস্তা সিগারেটের ধোঁয়া। রাতে নাইট ক্লাবে গানের অনুষ্ঠান, গাওয়া হবে কি গান তারই করা হচ্ছে রিহার্সেল। এরই মধ্যে সময় গড়িয়েছে প্রকৃতি নিয়মে। বেড়ে উঠেছেন তিনি নিজেরই অজান্তে। গানের জন্যই চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এসেছেন জেমস। 90 দশকের শুরুতে জেল থেকে বলছি অ্যালবামের মধ্য দিয়ে বাংলার সঙ্গীত অঙ্গনে মোটামুটি কাঁপিয়ে দিয়েছেন জেমস। জেমসের ভরাট গলায় গাওয়া গানগুলো মোটামুটি সবার পছন্দের তালিকায় আছে। বস্তি থেকে 5 তারকা হোটেল, সবখানেই সবার মুখে মুখেই শুধু জেমসেরই গান। তখন সময় এলো গল্প এগিয়ে যাওয়ার, একটার পর একটা নতুন গানের উপহার দেওয়ার, নতুন মাইল ফলক অতিক্রম করার। পাগলা হাওয়ার তোরে, মীরাবাই, ফুল নেবে নাকি অস্ত্র নেবে, মা বাবা, যদি কখনো ভুল হয়ে যায়, এসব গানের মধ্যে তখন ডুবে যায় বাংলার নতুন প্রজন্ম। তখন একদল লোক বলতে লাগলো বাংলা গানের নামে জেমস বাংলা সঙ্গীতটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। তাদের জন্য তিনি নিয়ে এলেন কবি শামসুর রহমানের কবিতা সুন্দরীতম থেকে আমি তারাই তারাই রটিয়ে দিব তুমি আমার। এই গানটা ভেঙে দিল সমালোচনার বালির বাঁধ। কিছুদিন ব্যক্তিগত ঝামেলার কারণে গানে ঠিকমতো মন দিতে পারেনি। বিরতি কাটিয়ে ফিরেছেন, তবে বাংলা গানে নয়, এবার হিন্দি গানেই ফিরে এলেন জেমস। বলিউডের গ্যাংস্টার ছবিতে ভিকি ভিকি গানে ঝড় তুলেন জেমস। অনেকদিন তার নতুন গান করা হয় না, গানের কোনো অনুপ্রেরণা পান না, ধ্বংস হয়ে গেছে গানের ইন্ডাস্ট্রি। জেমস তখন পুরনো গানগুলো দিয়ে মঞ্চ কাঁপাচ্ছেন। 2 কন্যা সন্তানের বাবাও কিন্তু তিনি। তাদের মাঝে যেন তার প্রাণ পাখি। মেয়েদের নিয়ে স্ত্রী থাকেন আমেরিকায়, সময় পেলে তিনিও পাড়ি দেন সেখানে। 80 আর 90 দশকের সময়ে যারা তরুণ ছিলেন, এমনকি বর্তমানে তরুণ থেকে বৃদ্ধ বয়সী নানা শ্রেণীর মানুষের কাছে জেমস অদ্ভুত এক আবেগের স্থান, উন্মাদনার নাম। আমাদের বাংলা সঙ্গীত অঙ্গনের মধ্যে উজ্জ্বল একটি নক্ষত্রের নাম জেমস। মানুষটার বয়স বেড়েছে, আমরাও বড় হয়ে গেছি, কিন্তু বদলায়নি সেই গানেরগুলোর প্রতি ভালোবাসা, আবেগ। জেমস একজন শিল্পী নয়, তার আরও অনেক গুণ রয়েছে। তিনি ফটোগ্রাফি করেন, মডেলিং করেন, অ্যাক্টিংও করেছেন বেশ কয়েকটি কোমল পানীয় বিজ্ঞাপনে। বাংলাদেশে আর দ্বিতীয় জেমসের জন্ম হবে না কখনো। এই ছিল গুরু জেমসের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনিও যদি আমার মতো জেমস ভক্ত হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক করবেন।